লবস্টারকে পুরো শেষ করে দিয়েছি অর্ধেকটা। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আরেকটা খুব মজাদার ফুড চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করব। এছাড়া গাইস তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাই, তোমরা তো জানো যে শিফটিং কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট তোমরা কি কি ভিডিও দেখতে চাও, কিরম ধরনের ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করো বাংলা চ্যানেলে। আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো জানো। আজ থেকে 1 বছর আগে লকডাউনের সময় আমি আমার মাকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম I ate seafood for 24 hours। তখন তোমরা অনেকে আমাকে বলেছিলে যে আমি যেন এইসব কন্টেন্টগুলো একটু বাংলাতেও দিই, আমি বাংলাতে কেন এগুলো দিই না। দেব আজকেই নিয়ে চলে এসেছি I eat seafood for 24 hours। 24 ঘন্টার ধরে শুধুমাত্র সামুদ্রিক খাবার দাবার খাবো। লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দিনের প্রথম ব্রাঞ্চের সাথে। আজকে আমি তোমাদের সাথে ব্রাঞ্চ শেয়ার করব, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ না, ব্রাঞ্চ। রিজনটা কেন, আজকে সকালের খাবারটা আমি অর্ডার দিচ্ছি। 12টা সাড়ে 12টার আগে কোনো নাম করা বড় রেস্টুরেন্ট খোলে না, আর সকাল সকাল তো উঠেই এখন রেস্টুরেন্টে যাওয়া যাবে না, ইটস আ বিট ডিফিকাল্ট। তো তার জন্য ব্রেকফাস্টও না লাঞ্চও না, ব্রেকফাস্ট লাঞ্চের মাঝামাঝি ব্রাঞ্চ করছি, কারণ 12:30 1টা বাজে, সেই সময় খাচ্ছি। তো গাইস, ব্রাঞ্চে আমি কি খাচ্ছি তোমরা তো দেখেই নিয়েছো। আমি খাচ্ছি লবস্টার থার্মেডর। লবস্টার ইজ আ প্রপার পারফেক্টলি একটা সি ফুড, যেটা আই থিঙ্ক বাঙালিদের মধ্যে ফেমাস, প্লাস বাইরের লোকজনও খায়। আর এটা আমি ক্যাম্পো থেকে অর্ডার দিয়েছি এর জন্য, আর মানে ব্রাঞ্চের জন্য এটা পারফেক্ট। এটা কিন্তু বেশ হেভি, ওপরে চিজের একটা লেয়ার থাকে, 2টো লবস্টার থাকে, বাট আমি একটা নিয়ে এসেছি কারণ জানি না কতটা খেতে পারবো। যদি মনে হয় খেতে পারি তাহলে আরেকটাও নিয়ে চলে আসবো। ওকে, তো চলো এই বড় সাইজের জায়ান্ট লবস্টারটা খাওয়া যাক, খেয়ে পেট পুজোটা শুরু করা যাক। এই ডিশটা না মাস্ট ট্রাই। যদি তোমরা লবস্টার খেতে চাও প্লিজ ট্রাই করো লবস্টার থার্মেডর, ইটস সো গুড। একটু সব কিছু নিয়ে খাই। লবস্টারকে পুরো শেষ করে দিয়েছি অর্ধেকটা, মনে হচ্ছে একটু খেতে পারবো। তো বাকি অর্ধেকটাও নিয়ে আসি, নিয়ে এসে দেখা করছি নেক্সট ডোজের সময়, দেখতে থাকো। হ্যালো, তো গাইস আমি তোমাদের সাথে আজকে একটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট শেয়ার করব, যেটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, ছেলে অথবা মেয়ে ডাজন্ট ম্যাটার। আর সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন যে আমাদের লাইফে কতটা জরুরি আই হোপ তোমরা প্রত্যেকেই জানো। প্রপার সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে স্কিন তো তোমার কালো হয়ে যায়, তার সাথে সাথে স্কিনের মধ্যে ফাইন লাইন্স, রিঙ্কলস, ডালনেস অনেক কিছু হতে পারে। সান রেস মানে ইউভিবি বা ইউভিএ রেস ইজ নট গুড ফর ইউর স্কিন। গাইস, আমি ব্যবহার করি মামা আর্থের এই সানস্ক্রিনগুলো, অনেক সময় ধরে ইউজ করছি। মামা আর্থের এই সানস্ক্রিনে রয়েছে 2টো ভ্যারাইটি, একটা হচ্ছে আলট্রালাইট ইন্ডিয়ান সানস্ক্রিন, আরেকটা হচ্ছে হাইড্রোজেল ইন্ডিয়ান সানস্ক্রিন। আমি পার্সোনালি আলট্রালাইট সানস্ক্রিনটা ইউজ করি, হাইড্রোজেলটা আমার মা ইউজ করে। আমিও ট্রাই করেছি, দুটোই ভালো। আর বেস্ট, দুটোর মধ্যে কোনোটাই কোনো হোয়াইট কাস্ট ক্রিয়েট করে না, স্কিনের মধ্যে কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে যায় উইদাউট এনি কাইন্ড অফ গ্রিজিনেস আর অয়েলিনেস। তো আমি সবার আগে কথা বলবো আলট্রালাইট ইন্ডিয়ান সানস্ক্রিনটা নিয়ে। এর মধ্যে রয়েছে SPF 50 আর PA++, আর একটা পি সাইজ অ্যামাউন্ট প্রয়োজন পড়ে। এখানে আমি একটু বেশি বার করেছি তোমাদেরকে দেখানোর জন্য কনসিস্টেন্সিটা। এটা ছোট ছোট করে তুমি তোমার স্কিনে আর নেকে অ্যাপ্লাই করতে পারো, সমস্ত এক্সপোজড এরিয়াসগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এই ক্রিমটার মধ্যে রয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইড, যেটা তোমার স্কিনের মধ্যে বোথ ইউভি আর ইউভিবি রেস থেকে প্রোটেক্ট করে, আর সেটাকে স্কিনে হিট করতে দেয় না। টার্মারিকের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা স্কিন ড্যামেজকে ঠিক করে। তাছাড়া রয়েছে ক্যারট সিড অয়েল, গ্লিসারিন অ্যান্ড অরেঞ্জ অয়েল উইচ ওয়ার্ক অ্যাজ আ ময়েশ্চারাইজার, স্কিনকে সফট আর সাপল বানিয়ে ফেলে। আর অরেঞ্জ অয়েল হেল্পস টু টাকে চট জলদি স্কিনে অ্যাবজর্ভ করতে। তোমরা চাইলে হাইড্রোজেল সানস্ক্রিনটাও ব্যবহার করতে পারো, এটা খুবই হাইড্রেটিং আর প্রচণ্ড চট জলদি স্কিনে অ্যাবজর্ভ হয়ে যায়। এর মধ্যেও SPF 50 রয়েছে। সানস্ক্রিনটাকে আবার রিঅ্যাপ্লাই করবে আফটার 6 আওয়ার্স, আর এটাকে তুমি নর্মালিও ইউজ করতে পারো, আবার মেকআপের নিচেও ইউজ করতে পারো। মামা আর্থের
has recently taken the plant goodness initiative. যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু অর্ডার করবে তারা লিংক করে দেবে তোমার অর্ডারটা ওদের ওয়েবসাইটে একটা ট্রিয়ের সাথে, যেটাকে ওরা প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025. মামাআর্থ has decided to plant at least 1 million tree as a part of this initiative. আর ট্রিটা অথেন্টিক কিনা তোমরা কিন্তু অর্ডার আইডি দিয়েই চেক করতে পারবে। গাইস, মামাআর্থ is a PETA certified cruelty free brand. সমস্ত প্রোডাক্ট লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই চেক করে নিও। যদি তোমরা এই সানস্ক্রিনগুলো ট্রাই করতে চাও তাহলে অবশ্যই আমার ইউনিক কোড BONG2021 ব্যবহার করো মামাআর্থের ওয়েবসাইটে। এতে তোমরা 20% অফ পেয়ে যাবে, অনেকটাই সস্তা পড়বে। তো সানস্ক্রিন অ্যাপ্লাই তো করা হয়ে গেছে, এবার আমি আর মা বেরিয়ে যাব দুপুরের লাঞ্চ করতে পিটার ক্যাটে। তো গাইস, পিটার ক্যাটে আমি অর্ডার দিয়েছি ওদের সি ফুড ভেরিয়েন্ট থেকে এই গ্রিলড ফিশ সিজলারটা, উইচ আই ফেল্ট পারফেক্ট ফর টুডেজ লাঞ্চ। যেদিন আমরা সি ফুড খাচ্ছি আর গ্রিলড ফিশ মানেই বাঙালিয়ানা, আর গ্রিলড ফিশ মানেই হেভি হেভি টেস্টি ডিশ। তো চলো এটা খাওয়া যাক, খেয়ে পেট পুজো করে লাঞ্চটা কমপ্লিট করে ফেলা যাক। বিকেলের খাবার নিয়ে, আর বিকেলে আমি নিয়ে এসেছি কাঁকড়া। কাঁকড়া ছাড়া কি সি ফুড হয়? বাঙালিরা যে কাঁকড়া খেতে কতটা ভালোবাসে সেটা আই থিঙ্ক কাঁকড়া দেখলে আর কাঁকড়া খেলেই আমরা ফিল করতে পারি। আমি কাঁকড়া দেখে খালি দীঘা, মন্দারমণি, তাজপুর এইসবের কথা মনে হয় না। কমেন্ট বিলো অ্যান্ড লেট মি নো। তো এই ঝাল ঝাল কাঁকড়াগুলো চেবাবো, খাবো, খেয়ে বিকেলে স্ন্যাক্সটা কমপ্লিট করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার স্কিন কেয়ারটা অলরেডি করে নিয়েছি। যদি এই কাঁকড়ার ঝালের রেসিপিটা জানতে চাও তাহলে আমার হিন্দিতে সি ফুডটা দেখো, ওখানে আমি রেসিপিটা শেয়ার করেছিলাম। সাবধানে খেতে হচ্ছে, বিছানায় লাগলে না মা কিছু বলবে না, আমার মন মেজাজ খারাপ হয়ে যাবে। গাইস, সকাল থেকে সারাদিন সি ফুড খেতে খেতে আমার দীঘা মন্দারমণিকে খুব মিস করছিলাম। তো তার জন্য আমি ঠিক করেছি রাতে বানাবো সর্ষে পমফ্রেট, যেটা কিনা দীঘা বা মন্দারমণি বা তাজপুরে গেলে একটা ফেমাস প্ল্যাটার, মানে কাঁকড়ার ঝোল, সর্ষে পমফ্রেট আর ভাত। এর থেকে দারুণ বাঙালিয়ানা সি ফুড কী হয় বলো? তো সর্ষে পমফ্রেট বানানোর জন্য সবার আগে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে আমরা বেটে নেব। সর্ষেটাকে আমি পোস্তর সাথে মিক্স করে বাটবো। বাটা হয়ে গেলে আমি ননস্টিকে তেল দিয়ে, দেখতেই পাচ্ছ, পমফ্রেট মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, কারণ এটা আমরা কারিতে দেবো। তো হালকা মোটামুটি ফ্রাই করলেই ইজ মোর দ্যান এনাফ, 2/3 ফ্রাইয়ের প্রয়োজন। তো যখন পমফ্রেট মাছগুলোকে ভাজা হয়ে যাবে তখন আমরা ওই তেলটার মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দেবো 1 ছোট চামচের মতো কালো জিরে। তারপর দিয়ে দেবো সেই পেস্টটা সর্ষে আর পোস্তর, যেটা আমি বানিয়ে রেখেছিলাম।
তারপর এটাকে ভালো করে একটু 1-2 মিনিট ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু তিতকুটে হয়ে যায়, এটা মাথায় থাকতে হবে। তো তারপর এর মধ্যে ছড়িয়ে দেবো অল্প একটু হলুদ, আর স্বাদ মতো একটু নুনও দিতে হবে পরের দিকে, বাট এখন না, মাছটা অ্যাড করার পর দেবো। কয়েকটা আরও কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা কতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এবার আমি জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার একটা করে পমফ্রেট মাছ ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে আরেকটু জল দেবো। তোমরা গ্রেভিটা কতটা টাইট খেতে চাও, কতটা লুজ খেতে চাও, তার ওপর ডিপেন্ড করে জলটার অ্যামাউন্টটা রাখবে। আর আমি ওপর থেকে হালকা একটুখানি শুকনো লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, বেশি দেবো না, কারণ বেশি দিলে রঙটা লালচে হয়ে যাবো, যেটা আমরা চাই না। আমরা চাই অথেন্টিক হলুদ হলুদ রঙের সর্ষে পমফ্রেট খেতে। তো আমাদের সর্ষে পমফ্রেট অলমোস্ট তৈরি হয়ে গেছে। ঝোলটা একটু কমে গেলেই আমরা নামিয়ে দেব। আর দেখতে পাচ্ছ এটা কতটা টেস্টি লাগছে, মানে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, অলরেডি জিভ থেকে আবার জল গড়াচ্ছে। তো চলো চটজলদি ভাতটাকে নিয়ে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাত, তার সাথে সর্ষে পমফ্রেট মাছ, পেঁয়াজ আর লেবু, মানে পারফেক্ট প্ল্যাটার ডাইরেক্ট ফ্রম দীঘা আর মন্দারমণি। কাদের এটা মনে হচ্ছে নিচে কমেন্ট করে জানাও। তো চলো, আমি নিয়ে চলে এসেছি আমার ফাইনাল ফুড অফ দ্য ডে, যেটা হচ্ছে সর্ষে পমফ্রেট আর তার সাথে রাইস। এটা দেখে, এই থালিটা দেখে দীঘা, মন্দারমণি, তাজপুর এইসবের কথা মনে হচ্ছে না। সবকটা তো গান্ডে পিন্ডে তোমাদের সামনে খেলাম, একটা একটু খেতে দাও ভালো করে। দারুণ। যদি রেসিপিটা ট্রাই করো, কিরকম লাগলো আমাকে জানিও, ওকে? আমি জানতাম এটা আমার খুব ফেভারিট ওয়ে, আমি এইভাবে পমফ্রেট খেতে দারুণ ভালো লাগে। তো গাইস, আমি কালকে রাতে আর ভিডিও এন্ড করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছি। এখন দিনের বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম এবার, কারণ 24 ঘন্টার ঊর্ধ্বে চলে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা থামস আপ দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া আমাদের পক্ষে 5 লাখ হওয়া কোনো দিন সম্ভব না। আর খুব ভালো থেকো গাইস, টেক কেয়ার, বাই, শুভরাত্রি, সরি, গুড মর্নিং, বাই, বাইওয়ালা গুড মর্নিং।